সমস্যাটা কি জানো? আমাদের লাইফে কোনো কিছু ঠিক নেই। এরকম কতবার হয়েছে যে তুমি সকালে উঠেছো, পড়তে বসবে, কিন্তু কি পড়বে জানো না। হয়েছে? কি পড়বো আজ? একবার মনে হচ্ছে ফিজিক্সটা পড়ি, একবার মনে হচ্ছে কেমিস্ট্রি, একবার মনে হচ্ছে বায়োলজি, একবার এই বইটা, একবার ওই বইটা। গোটা খাটে, ধরো খাটে পড়তে বসেছো বা টেবিলে পড়তে বসেছো, সব একদম সব বইগুলোকে নামিয়েছো। মা গালাগালও দিয়েছে তোমায়। তুই এতগুলো বই পড়ছিস, তুই এত নামিয়েছিস, সব নোংরা করে রাখা অভ্যাস হয়েছে এরকম। হ্যাঁ, তুমি নিজে ঠিক জানোই না কি পড়বে। তুমি তুমি সব এটা একবার খুলে দেখছো, ফিজিক্সটা খুললে ভয় লেগে গেছে তোমার, পারছো না, এখন মুখস্থ হবে না, মাথা কাজ করছে না, থাক। আবার বায়োলজিটা খুলি, আবার এইটা, একবার ওইটা। হয়েছে? হুম, হয়েছে তো। এগুলো হচ্ছে সমস্যা, সলিউশন তো আমি বলছি, এগুলো সমস্যা। তারপরে নেক্সট, পড়তে বসেছো, আজ বিশাল মন দিয়ে পড়বে, সব ঠিক হয়ে গেছে। পড়তে বসার পর হঠাৎ দেখতে পেলে স্কেল লাগবে, দাগ টানতে হবে, মার্জিন টানা নাই। স্কেল খুঁজতে লাগলে স্কেল খুঁজে পাচ্ছে না, কোথায় আছে। স্কেলটা ছাড়া আর কিছু অসম্ভব না, তোমার এখন খুঁজতেই হবে, ওটা আগে কাজ। তারপর স্কেল যাও করে খুঁজে পেলে তো পেন্সিল নাই। পেন্সিল লাগবে, পেন্সিলটা ভোঁতা হয়ে গেছে, পেন্সিলটা ছোলার জন্য ছোলা লাগবে। কাটার, কিন্তু কাটার কোথায় আছে এখন সে নিয়ে চিন্তা। আবার নিজের কাছে নাই, বোন ভাই কার কাছে আছে, তার কাছে কাটার খুঁজতে গেছো, কিন্তু এর মাঝে তোমার পড়াটা বন্ধ হয়ে গেছে, তুমি জানো সে। তুমি যে ইন্টেনশন নিয়ে ভেবেছিলে যে আমি বসবো, সেটা শেষ। সেটা শেষ করে দিয়েছো তুমি। তুমি কাটার খুঁজতে গিয়েছো। হয়েছে? হুম, না হয়নি? হয়তো এরকম তোমাদের সঙ্গে, না হয় না। হুম, দি আলটিমেট, তুমি যে পড়ার যে তোমার এক্সাইটমেন্টটা ছিল, মানে ইন্টারেস্টটা ছিল, সেটা শেষ। তারপর তোমার আর পড়তে বসা হয় না এসে। যখন সবকিছু খুঁজে পাও, তখন পড়তেই আর বসার মনটাই চলে যায়, আঙ্কেল পোজারের মতন, তাই না? তা সেই জন্য আমাদের একটা জিনিস করতে হবে। দেখো, উইদাউট গোল, উইদাউট রোড ম্যাপ, তুমি জীবনে কোথাও পৌঁছাতে পারবে না, কোথাও না। তোমরা যারা স্পোকেনে আছো তারা জানো, প্রথম ক্লাসেই আমি তোমাদেরকে রোড ম্যাপ প্রথম ক্লিয়ার করে দিই, ঠিক? ক্লিয়ার করে দিয়েছিলাম যে তোমাকে কিভাবে যেতে হবে, কতটা যেতে হবে, তুমি যাবে কি যাবে না সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু কিভাবে যেতে হবে তোমাকে একদম আমি ম্যাপ বেঁধে দিয়েছি, ঠিক কিনা? যেন তোমার মধ্যে কোনো কনফিউশন না থাকে যে তোমাকে করতে কি হবে আর কতদিন লাগবে, তাই না? ঠিক সেই রকম, যে কোনো জিনিসের এরকম কোনো দিন হয়েছে যে তুমি কালকে বেড়াতে যাবে ভাবলে, কিন্তু আজ থেকে কোনো প্ল্যানিং নাই, সকালবেলায় উঠে তোমার বাবা বললো চল পুরী বেরিয়ে আসি, এরকম? নাকি কোনো জায়গায় বেড়াতে গেলে তার আগে থেকে প্ল্যান করো, তার আগের দিন রাত্রে সবকিছু ঠিক করা থাকে যে কটার সময় বাড়ি থেকে বেরোবে, টোটোতে চাপবে, কোনখানে যাবে, সেখান থেকে কোথায় ট্রেন ধরবে, সবকিছু ঠিক থাকে? থাকে কি থাকে না? তাহলে পড়াশোনার সময় এইরকম কেন? সকালবেলায় ঘুম থেকে উঠছো, কিন্তু কানে উঠছো আজ অব্দি জানো না উঠলাম কানে আজকে, কি করব, নাকি? কিচ্ছু জানো না, ঠিক সেই জন্য পড়তে বসতে মন চায় না। কারণ তোমার মাইন্ড তো জানেই না তুমি কি করবে, তোমার মধ্যে তো সেসব কিছুই নেই, স্পেসিফিকই নয়, বুঝছো? তাহলে সবার প্রথম যেটা করতে হবে, তিনটে স্টাডি লিস্ট বানাতে হবে, তিনটে টপিক, প্রত্যেক দিন রাত্রে শুতে যাবার আগে। যেমন কালকে 7 তারিখ, তাহলে 7 তারিখ কি কি পড়বে, 6 তারিখ ঠিক করা থাকবে। ক্লিয়ার? এরপরে তোমরা আবার গাদা লিখে দিও না, তাহলে একটাও হবে না। মনে রেখো, যে কোনো তিনটে লিখবে, যেন সেই তিনটে কমপ্লিট করতে পারো। এখানে মানুষের আবার একটা ভুলভাল চিন্তা ভাবনা আছে। কিরকম? ওরা কি ভাবে যে আমি যেটা লিখবো সেটাই আমার হয়ে যাবে, মানে আমি যা লিস্টে তৈরি করব সেগুলো আমার সব পড়া কমপ্লিট হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা না। তুমি যেটা কমপ্লিট করতে পারবে সেটা লেখো, বুঝতে পারলে? তুমি যেটা কমপ্লিট করতে পারবে সেটা লেখো, বোঝা গেল?